গত অক্টোবরে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া ৬৫৩১ জনের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এর পরপরই আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তরা। গত বছরের ৩১ অক্টোবর তৃতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ফলাফল দেয়া হয় তা কোটা পদ্ধতিতে হয়েছে বলে অভিযোগ করেন নিয়োগ বঞ্চিতরা। এরই পরিপ্রেক্ষিতে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ৩০ জন চাকুরি প্রার্থী। আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করে যেখানে ওনারা ৬৫৩১ জনকে ৩১ অক্টোবর ২০২৪ ৬৫৩১ জনকে ৮৪% কোটায় অর্থাৎ ১৯ বিধিমালায় নিয়োগ দেয়। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া সেই ৩০ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ নিয়োগ বাতিলের রায় দেন। হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছে যে ওই ৩১/১০/২০২৪ তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ ২৩/৭/২০২৪ তারিখের নোটিফিকেশন ফলো করে রায় নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। পরে রায়ের প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ করেন নিয়োগের সুপারিশপ্রাপ্তরা। এ সময় আদালতের দরজায় ধাক্কাধাক্কি ও আইনজীবীদের সঙ্গে বাক বিতণ্ডা হয়। ফলে তড়িঘড়ি করে এজলাস ত্যাগ করেন বিচারকরা। আমাদের একটাই দাবি, আমরা কি অপরাধ করেছি? আমরা কেন সামাজিকভাবে আমাদের মেডিকেল হয়ে গিয়েছে, আমাদের কাগজপত্র জমা হয়ে গিয়েছে, আমাদের সমাজে সবাই জানে যে আমরা সুপারিশপ্রাপ্ত। শুধু সরকার পরিবর্তনের কারণে রেজাল্ট আটকে ছিল। সরকার রেজাল্ট তৈরি হয়ে গেছিল এই জুলাই অভ্যুত্থানের আগে এবং এই সরকারের রেজাল্টে দিচ্ছে। এই রায় বাতিল না হলে আন্দোলন চলবে বলেও জানান তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।